এবং চারাগুলোর মধ্যে আমরা একটু অর্থাৎ বাঁকা করে গাড়বো। কেন এই চারাগুলো বাঁকা করে গাঁথতে হয় এবং এই চারাগুলো বাঁকা করে গাড়ার ফলাফল কি, এই মুহূর্তে যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন আপনাদেরকে যদি বলি আমি যে আপনারা যে বাগানটি অর্থাৎ যে নারকেলের যে বাগানটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এবং এই বাগানটি সম্পূর্ণ তৈরি হতে মাত্র 3 বছর সময় লেগেছে। এখন হয়তোবা প্রশ্ন রাখবে যে এত বড় বাগান এবং এত বড় বড় গাছ এবং এত বিপুল পরিমাণ যে প্রতিটি গাছের মধ্যে নারকেল ধরেছে এবং এই নারকেলগুলো এবং এই বাগানটি তৈরি হতে কীভাবে শুধুমাত্র 3 বছর সময় লাগলো। তো অ্যাকচুয়ালি প্রিয় দর্শক, আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের নয়, সম্ভবত মানে এই বাগানগুলো বেশি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এরকম কান্ট্রির মধ্যে এই বাগানগুলো সবথেকে বেশি তৈরি করা হয় এবং শতকের পর শতক জমি জুড়ে এই বাগানগুলো তৈরি করা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ইনকাম করা হয়। তো আমরা এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে স্টোরি টেলিংয়ের মধ্যে এটাই জানার চেষ্টা করব যে মাত্র 3 বছরের মধ্যে এত বড় নারকেলের বাগান কিভাবে তৈরি করা সম্ভব এবং এই বাগান থেকে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদন করে তা বৈদেশিকভাবে এবং দেশের বিভিন্ন মার্কেটের মধ্যে বাজারজাত করে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে যারা ফেসবুকের মধ্যে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের বাসার মধ্যে যদি কোনো নারকেলের গাছ থাকে বা আপনি যদি ভেবে থাকেন যে আপনি এরকম আপনার পুকুরের ধারের মধ্যে অথবা জমির আশপাশে এরকম নারকেলের বাগান করবেন, তাহলে অবশ্যই শুধুমাত্র এতটুকু বলবো যে ভিডিওটি না টেনে একদম শেষ অবধি দেখেন। তো অ্যাকচুয়ালি এরকম যে নারকেলের আপনারা যে বাগান করতে গেলে আপনাকে প্রথম এরকম চারা নিয়ে আসতে হবে, যে চারাগুলো খুব স্বল্প মেয়াদি এবং খুব তাড়াতাড়ি, যেগুলোর মধ্যে নারকেলের ফলন বেশি হয়। তো প্রথমে এরকম আমাদেরকে বেশ কিছু চারা সংগ্রহ করতে হবে এবং ওই চারাগুলোকে বেশ কিছুদিন মাটির মধ্যে রেখে দিতে হবে। এরপর আমাদেরকে সুন্দর হবে ওই মাটির মধ্যে, অর্থাৎ চারা যেখানে আমরা গাড়বো ওই চারাগুলোর মধ্যে মানে ভালোভাবে একটি গর্ত খনন করতে হবে এবং গর্তের মধ্যে প্রথমে কিছু লবণ, অর্থাৎ সল্ট যাকে বলা হয়, মানে কিছু লবণ নিতে হবে পলিথিনের মধ্যে এবং পলিথিনটিকে ভালোভাবে ফুটো করে দিতে হবে, যাতে সময় সাপেক্ষে ওই লবণগুলো যখন গলবে এবং ওই লবণের গলা পানিগুলো যখন ধীরে 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 ওই মাটির মধ্যে পড়বে, তখন একটি নারকেল গাছের বৃদ্ধির জন্য সবথেকে বড় সহায়ক হিসেবে তা কাজ করবে। তো আমরা এরকম পলিথিনের মধ্যে লবণ রেখে দিলাম, এরপর উপরে কিছু আমরা মাটি দিয়ে দেবো। এবার মাটির পর আমরা ওখানে বেশ কিছু অর্থাৎ কিছুদিন রেখে দেওয়ার পর আবার পুনরায় কিছু গোবর সার নিয়ে এসে দেবো এবং ওই গোবর সার দেওয়ার পর আমরা ধীরে 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 মানে সমস্ত গর্তের মধ্যে গোবর সার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা একটু করে দেবো, অর্থাৎ ঢেকে দেবো মাটি দিয়ে। ঢেকে দেওয়ার পর আবার আমরা এখানে করবো, অর্থাৎ ওই যে নারকেলের যে চারাগুলো রয়েছে ওই চারাগুলো আমরা সেখানে গেড়ে দেবো এবং চারাগুলোর মধ্যে আমরা একটু অর্থাৎ বাঁকা করে গাড়বো। কেন এই চারাগুলো বাঁকা করে গাঁথতে হয় এবং এই চারাগুলো বাঁকা করে গাড়ার ফলাফল কি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো অথবা ভিডিওর শেষে বলবো। তো এখন চলুন মূল বিষয়ে ফিরে যাক। মূল বিষয় হচ্ছে গাছগুলো একটু অর্থাৎ বাঁকা করে গাড়বো এবং গাছগুলো গাড়ার শেষে অর্থাৎ চতুর্দিকে অর্থাৎ একটি নালার মতো ক্যালান করবো এবং ক্যালানের মধ্যে সবসময় পানি থাকবে এবং বেশ অর্থাৎ বছর খানিক পর আমরা এরকম দেখবো যে আস্তে 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 গাছগুলো বড় হয়ে গেছে এবং ধীরে ধীরে দেখবেন যে সমস্ত বাগান জুড়ে নারকেল দ্বারা ভরপুর হয়ে যাবে। তো এবং এই নারকেলগুলো এখন কীভাবে মানে পারতে হবে বা এই নারকেলগুলোর হওয়ার পর কী কী করতে হবে বা কী রকম পরিচর্যা করতে হবে, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ফলন ভালো হবে। এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন এবং যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করুন, ইনশাল্লাহ পরবর্তীতে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখলেন তারা আপনার সর্বত্রই শেয়ার করতে পারেন, আর যারা ভারত থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা যদি আমাদের মেন চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের মেন চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।